যারা বারবার পাপ করার পর আবার অনুতপ্ত হয়ে তওবা করেন, ইসলামে তাদের ব্যাপারে অত্যন্ত আশাব্যঞ্জক এবং ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে। মানুষ হিসেবে আমাদের মধ্যে দুর্বলতা আছে, এবং শয়তানের প্ররোচনায় বা নিজের নফসের তাড়নায় আমরা বারবার ভুল করে ফেলতে পারি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভুল করার পর আল্লাহর দিকে ফিরে আসা। এই বিষয়ে ইসলাম ও কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি নিচে তুলে ধরা হলো। ১. আল্লাহর রহমত ও ক্ষমা অসীম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পরিষ্কারভাবে ঘোষণা করেছেন যে তিনি সমস্ত গুনাহ ক্ষমা করতে পারেন। তিনি বান্দাকে কখনো হতাশ না হওয়ার নির্দেশ দিয়েছেন। বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আজ জুমার, আয়াত ৫৩। ২. বারবার তওবা করার গুরুত্ব, হাদিসের আলো কেন। একটি বিখ্যাত হাদিসে কুদসি এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক বান্দা গুনাহ করার পর বলল, হে আল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, আমাকে ক্ষমা করুন। আল্লাহ বললেন, আমার বান্দা জানে যে তার একজন রব আছেন, যিনি গুনাহ ক্ষমা করেন এবং শাস্তিও দেন। আমি আমার বান্দাকে ক্ষমা করলাম। বান্দা আবার গুনাহ করল এবং আবার তওবা করল। আল্লাহ আবারও তাকে ক্ষমা করলেন। তৃতীয় বা চতুর্থবারও যখন বান্দা একইভাবে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইল, আল্লাহ তখন বললেন, আমার বান্দা যতক্ষণ পর্যন্ত এভাবে অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করতে থাকব। সহিহ বুখারী ও মুসলিম। অন্য একটি হাদিসে এসেছে, প্রত্যেক আদম সন্তানই ভুলকারী বা গুনাহগার, আর ভুলকারীদের মধ্যে তারাই সর্বোত্তম যারা তওবা করে। সুনানে তিরমিজি। ৩. খাঁটি তওবা, তাওবাতুন নাসুহারও শর্তাবলী। বারবার গুনাহ হয়ে গেলেও তওবা কবুল হওয়ার জন্য ৩টি মূল শর্ত পূরণ করা জরুরি। ১. গুনাহটি তাৎক্ষণিকভাবে ছেড়ে দেওয়া, যে ভুলটি হচ্ছে তা সাথে সাথে বন্ধ করা। ২. অনুতপ্ত হওয়া, মনে মনে সত্যিকারের দুঃখ ও অনুশোচনা বোধ করা যে আমি আল্লাহর হুকুম অমান্য করেছি। ৩. দৃঢ় সংকল্প করা, ভবিষ্যতে আর কখনো এই গুনাহে লিপ্ত হব না, এমন একটি আন্তরিক নিয়ত করা। বারবার গুনাহের বৃত্ত থেকে বের হওয়ার কিছু বাস্তবমুখী উপায়। যদি কোনো নির্দিষ্ট গুনাহ বারবার হয়ে যায়, তবে শুধু মুখে তওবা করার পাশাপাশি কিছু বাস্তব পদক্ষেপ নেওয়া উচিত। পরিবেশ ও সঙ্গ পরিবর্তন, যে বন্ধু মাধ্যম, যেমন মোবাইল, ইন্টারনেটের নির্দিষ্ট অ্যাপ বা পরিবেশ আপনাকে গুনাহের দিকে প্ররোচিত করে, তা থেকে সাময়িকভাবে বা স্থায়ীভাবে দূরে থাকুন। গুনাহের পর ভালো কাজ করা, যখনই কোনো ভুল